হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ঢাকা যাচ্ছি ব্যবসার কাজে। প্রতি সপ্তাহে ব্যবসার কাজে ঢাকা যেতে হয়, বুঝতেই পারছেন। আর আজকের আবহাওয়া তো প্রচুর হট একটা আবহাওয়া, প্রচুর গরম। আর এই গরমের মধ্যে দিয়েই ঢাকা যাচ্ছি এবং কেনাকাটা করব। প্রচুর প্রচুর আজকে পেরেশানির মধ্যে থাকব। আর আজকে সম্ভবত আজিজ সুপার মার্কেটে যাব। মানিকগঞ্জ শহর, এখন বাজে সকাল 7টা 15। দেখতে পাচ্ছেন প্রচুর ফাঁকা, লোকজন একেবারে কম। শহরের মধ্যে এত সকালে দোকান এখনও মানুষজন খোলে নাই। প্রতি সপ্তাহে ঢাকা যাই। ঢাকা শুধু মাত্র যাওয়া পরে হলো কেনাকাটা করবার জন্য। আর ঢাকা থেকে কেনাকাটা শেষ হয়ে গেলে আর কোনোভাবেই যেন ঢাকায় থাকতে মন চায় না। মহাসড়কে উঠে গেলাম। এটা হচ্ছে গিয়ে মানিকগঞ্জ থেকে সিঙ্গার হয়ে হেমায়তপুর যে উঠছে এই মহাসড়কটা। আর এখান থেকে ঢাকার দূরত্ব খুব একটা বেশি না। যদি আরিচা মহাসড়ক দিয়ে ঢাকা যায় তাহলে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে, রাস্তাটা একটু বেশি হয়ে যায়। আর এই রাস্তাটা বন্ধুরা একবারে শর্টকাটে চলে যাওয়া যায় ঢাকাতে। যার কারণে আমরা যারা মানিকগঞ্জবাসী আছি, আমরা সবসময় চেষ্টা করি শর্টকাটে যাওয়ার জন্য এবং একেবারেই সুন্দর একটি স্মুথ রোড, এই রোড দিয়েই আমরা যাওয়ার চেষ্টা করি সবসময়। এটা নয়াকান্দি মোড়। আর এই মোড়ে আসলে তো সবসময় সুন্দর একটা কর্নারিং উপভোগ করি এবং কর্নারিং যখন করি তখন গাড়ির গতিটাকে অবশ্যই কমিয়ে রাখার চেষ্টা করি। যখন বড় কর্নারিং হয় তখন 38-40-এর মধ্যেই কর্নারিং করার চেষ্টা করি এবং ছোট কর্নারিং হলে তখন একেবারে গাড়ির গতি 25-30-এর মধ্যে রাখি। এবং আপনারাও তাই রাখবেন, কারণ বেশি জোরে যদি গাড়ি আপনি রাইড করেন তাহলে সেই ক্ষেত্রে কর্নারিং যখন আসবে তখন অবশ্যই গতিটাকে কমাই নেবেন। তা না হলে কিন্তু অবশ্যই একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আজকের আবহাওয়াটা যদিও ভালো, একবারে চকচকে রোদ উজ্জ্বল ঝলমলে টলটলে একটা আবহাওয়া। বৃষ্টির কোনো আশঙ্কা নাই বললেই চলে, কিন্তু তারপরও প্রচণ্ড ভ্যাপসা রকমের একটা গরম। কবে হয়েছে ভাই? আধা ঘন্টা আগে। মানুষ কি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি না? কিভাবে হলো? ঘুমের তালে নাকি? ঘুমেছিল নাকি মানুষ? ঘুমেছিল? আরে ট্রাকটা একবারে পড়ে গেছে নিচে। আধা ঘন্টা আগের ঘটনা। রাস্তাঘাটে আসলে চলার পথে অবশ্যই আমাদেরকে সতর্ক সাথে চলতে হবে। দেখতেই পেলেন একটা ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। এখন আমরা তো সবসময় চেষ্টা করি খুব সতর্কতার সাথে চলাফেরা করার জন্য। তারপর অ্যাক্সিডেন্ট তো আর বলে আসবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এর মাঝেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাক, আমরা সবাই সচেতনভাবে সুন্দরভাবে চলাফেরা করব। গত বেশ কয়েকদিন গার্মেন্টস এবং গার্মেন্টস মালিক, গার্মেন্টসে যারা চাকরি করে, গার্মেন্টস চাকুরিজীবী এবং মালিকের সাথে বেশ ভালো একটা দ্বিধাদ্বন্দ্ব চলছিল তাদের মধ্যে। আর গার্মেন্টসে যারা চাকরি করে তাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া ছিল। তারা তাদের গার্মেন্টস মালিকদের কাছে দাবিগুলো আদায়ের জন্য একটা আন্দোলন করছিল। তো এখন মনে হয় সেটা কিছুটা হলেও শিথিল হয়ে গেছে। আসলে সব কিছুরই একটা শিথিল হওয়া দরকার। যারা চাকরি করে তাদের ন্যায্য আদায়ের যে দাবিগুলো সেটাকেও দেখা উচিত সেই কর্তৃপক্ষের, সেই প্রতিষ্ঠানের মালিকের। আসলে সবারই তো সুন্দরভাবে বাঁচার অধিকার আছে এবং আমরা সবাই সুন্দরভাবে বাঁচতে চাই। সকালবেলা দেখে গেছিলাম এই ট্রাকটা, এখন সেটাকে ক্যারেন লাগিয়ে
তোলার চেষ্টা করতেছে। ভয়াবহ অ্যাক্সিডেন্ট, কোনো হতাহত হয়নি, কেউ মারাও যায়নি সম্ভবত। আসলে যেটা বলছিলাম, খুব সতর্কতার সাথে আমরা মহাসড়কে চলাফেরা করব, কারণ জীবনটা আমাদের, আর আমাদের জীবনটা অতি মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে এবং সতর্ক থাকতে বলছে, আর নিজে যদি সতর্ক না থাকি তাহলে তো কিছু করার নাই। যাক, কোনো হতাহত না হওয়াটাই আশা করি, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটাও আশা করি।